ঢুকেছি আমরা এখন ঢেউসাগর। এটা এখানে পার্ক বোধহয় একটা। তো এখানে দেখো বিভিন্ন রকম বাচ্চাদের রাইড রয়েছে। এখানে এই টয় ট্রেনটা রয়েছে। তারপর কত বড় জিরাফ, মামা এই দেখ, সেদিন জিরাফ দেখলি না? সেদিন জিরাফ দেখলি? ওই দেখ ওই জিরাফগুলো কত উঁচু না মাম্মা। এই দেখ এখানে আবার কে সামনে বসে আছে রে বাবা, একা একা বসবি? দেখো এখানে একটা কি সুন্দর লাফ করাই, দেখ একটা গাছ দিয়ে কি সুন্দর লাফ করা রয়েছে। এই দেখো তাকে আবার ভ্যাংচাচ্ছে কিরকম। হাই ও এখানে এসে তোমার ছোট কুকুর পেয়ে গেছো। লেক রয়েছে, লেকের মধ্যে বোটিং হয়। এখানে একটা বড় লঞ্চরা আছে, বড় লঞ্চ মানে একটু বড় বোট আর কি, সেটাও আছে। আর এখানে তোমার বোটিংও হচ্ছে। সুন্দর একটা বুদ্ধ মূর্তি, কি দারুণ। দেখো আমার মেয়ে এখানেও চলে গেছে। যাও কেটে কেটে আনো করবে। ঘোড়া ঘোড়া, হ্যাঁ ওটাকে ঘোড়া প্যাডেল কর। মাথায় বুদ্ধি নেই নাকি? ব্যাকে যাচ্ছিস তো, সামনে তো এগো। পারবি না তুই, ছেড়ে দে। এখানটা বাস এরকমই রয়েছে, আমি আর কিছু দেখতে তেমন পাচ্ছি না। এদিকে লেখা রয়েছে আই লাভ ঢেউসাগর, বাস দ্যাটস ইট। আমি এখানে আর তেমন কিছু খুঁজে পেলামই না। দেখো এখানে একটা ব্রিজ মতো করা রয়েছে, সেটার ওপর দিয়ে সবাই যাবে বলে কি করছে। ব্রিজটাও সুন্দর লাইটিং করে সুন্দর করে রেখেছে। দেখো এটা এখানে দীঘার এখন নতুন অ্যাট্রাকশন, আগে এগুলো দীঘার ছিল না, এগুলো এখন নতুন হয়েছে। ঝুলা ঝুলতে থাকবে, ঝুলতে থাকবে। সবার হাট সমান না তো, হাতের হাত এটা একটা আর্ট ক্যাম্প বানিয়ে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখানে এরকম করেই সেটা সাজানো থাকে সব সময় মনে হয়। আর ময়ূরপঙ্খী জাহাজ, এটাই বোঝা যাচ্ছে এদিক দিয়ে। নিচে ডলফিন গুলো পড়ে গেছে।
এটা 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 ভাইটা দেখতে হবে না দাঁড়াও। এই তো হয়ে গেছে। এটা ভাইটা করছে তোর থেকে ছোট তুই তো আগে এই তো মজা আসছে কর 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 মাম্মা কর দেখ তো স্পাইডারম্যানের মতো চলে গেল রে। প্রথমে কি স্পিড ছিল। इसको बोलते हैं प्रैक्टिस। ওখানে গিয়েও ওরম হবে। এটা দেখো নাম শুনে লাগবে পায়ে যখন বুঝি আরেকবার তাহলে এই যখন ওরে আমার কাছে নেই কিছু। এই হচ্ছে নিউ দীঘা সি বিচ। আর সি বিচের অবস্থা দেখো একদম সাত সন্ধ্যেবেলা সব মনে হয় ওল্ড দীঘায় চলে গেছে, আমরাই যেতে পারিনি খালি। আর দেখো আমার মেয়ে আবার কি দেখাতে নিয়ে চলে এসছে আমাকে। কি বসি এসব ভুলভাল জিনিস তুই আমাকে আর কিনতে বললেও আমি কিনবো না। দেখো ওয়েভস গুলো আসছে। কালকে সকালে আসবো, কাল সকালে চান করবো, তখন মজা হবে। এখানে তেমন কিছুই নেই, ওই কারণেই ফাঁকা ফাঁকা। দোকান টোকান তেমন কিছুই নেই, আর এই দিক দিয়ে খালি হোটেলগুলো দেখা যাচ্ছে। দ্যাটস ইট। মানে এখানে ঠান্ডা বলে কিছু একেবারে ফিল হচ্ছে না। মানে আমাদের এইরকম জামা কাপড় মানে বিন্দুমাত্র শীতকাল বলে কি সেটা মনে হচ্ছে না। মানে কি করে এটা হতে পারে আমি তো সেটাই ভাবছি। কিন্তু যাই হোক আমাদের ওখানে যথেষ্ট ঠান্ডা, আর এখানে ঠিক তার উল্টোটা। মানে আমার ব্যাগ ভর্তি লাগেজ ভর্তি শীতের জামা কাপড়, মনে হচ্ছে পুরো বেকার। ওই যে পিঠে এখনো পর্যন্ত লাগেজ নিয়ে বইছে কিন্তু কিন্তু পুরো বেকার। এই আমরা চলে এসেছি মোমোর দোকানের কাছে। তো আমরা এখন মোমো খাবো গরম গরম বিচে বসে। ঝাল সস দেবেন না, আমার মেয়ে তো মোমো খেতে পারবে না। সুইটকর্ন চাট বানিয়ে নেবে, খাবে? ভাল লাগে খেতে। খাবি মামা সুইটকর্ন? হ্যাঁ তুই তো সবই খাবি, খালি ঠোকরাবি, খাবি না। কেমন মাম্মা? ভালো খেতে? মোমো সাইজগুলো খুব একটা ছোট নয়, সব পিস এখানে 50 টাকা। আমার ওখানে যা প্রাইস ওখানে সেম প্রাইস। খেলে ভালো লাগছে। এটা এদের ইন হাউস রেস্টুরেন্ট। আর কি দারুণ দেখো অ্যাম্বিয়েন্সটা, আমার তো খুব সুন্দর লাগছে। টেবিলগুলো ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে পুরো টেবিল জুড়ে। দুদিকে দুটো টেবিলের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর দেখো ভেতরটা লাইটিংগুলো কি সুন্দর লাগছে। ছেলেটাকে বলি বন্ধ হয়ে যাবে। খুবই সুন্দর। আমাদের রাতের খাবার, রাতের ডিনারে দেখো কত সুন্দর করে র্যাপ করে দিয়েছে। এটা রয়েছে চিকেন তন্দুরি, তন্দুরি নাকি চিকেন চাপ। এটা রয়েছে তন্দুরি রুটি, রুটি তো এটা বিরিয়ানি আমরা বাইরে থেকে নিয়ে এসেছি এটা। আর এতে রয়েছে দুটো দুটো করে গোলাপ জামুনের এটা স্যালাড। তো আমরা এবার দেখি কীরকম কীরকম কি দিয়েছে। চলো খোলো। তো দেখো কত সুন্দর র্যাপিং করে দিয়েছে, জাস্ট গরম গরম সবে সার্ভ করেছে। গোলাপ জামুনগুলো একদম গরম আছে, ভেপার দেখেই বোঝা যাচ্ছে। ওয়াও পুরো গরম, একদম গরম গোলাপ জামুনগুলো। এটা নিজেরাই বানিয়ে দেয়, হাইজিনিক ওয়েতে করেছে। আরে তো ফুটো করে দিবি তুই। ও বাবা, উপরে তো একদম ড্রাই ফ্রুটস ছড়ানো। গন্ধ তো একদম অসাধারণ ছাড়ছে। এবার এটাকে দেখি আনপ্যাক করুক।
গোলাপ জামুনটা খাবো। জানি তো এই দেখো তন্দুরি রুটি, মেয়েও এগুলো আনর্যাপ করছে। ও স্বাদ অসাধারণ তন্দুরি রুটিটা আর চাপটা অসাধারণ খেতে। এই সুন্দরভাবে প্যাকিং খোলা। এই হচ্ছে দুটো, এই না 2 পিসের দাম 25 টাকা, খুব বেশি নিচ্ছে না মানে হিসাবে, রিজনেবলি আছে। ভালো টানবে, কেমন লেগেছে? ভালো হবে। খুবই ভালো লেগেছে মাম্মারও। তুমি এবার খেয়ে বলো গোলাপ জামুনগুলো ইয়ে কেমন লাগলো। ওরম ভাবে দেখালে হবে না, কতটা ভালো লাগলো বলতে হবে। একদম একদম নেক্সট লেভেল। ওকে মাম্মা, তোমার কেমন লেগেছে গোলাপ জামুনটা? ভালো। শুধু ভালো মানে খুব ভালো নয়, গরম গরম তো পুরো। খাওয়া দাওয়া ফিনিশ করি, তারপরে ঘুমাবো। গুড নাইট আজকের জন্য। না বলো। আমরা আজকে জাম্পিংয়ে অনেক মস্তি করেছি আমি আর ঝামেলা করেছি। হ্যাঁ দুটো দুটো জামা পরেছি, একটা ভিতরে ইনার, একটা বাইরে জামা, তারপর জ্যাকেট। এই জন্য ঝামেলা করছিল। তারপর ইনার খুললো, জ্যাকেট খুললো, তারপর আমার একটু ঠান্ডাটা লাগলো। ওকে চলো আজকে গুড নাইট বলে দাও। বলে দেখো মানে এত রাতে স্টাফরা বোধহয় বাড়ি যাচ্ছে, আর এটা হচ্ছে রাতের ভিউ। আমাদের হোটেল পুরো অন্ধকার, আমরা যে দিকটা রয়েছে সুইমিং পুলও পুরো অন্ধকার, আর আমরা এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ এনজয় করছি। বাইরে বেশ ভালোই কুয়াশা পড়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যথেষ্ট কুয়াশাই পড়েছে। এদিকে সব অন্ধকার, সব হোটেলের সামনে, একমাত্র এই হোটেলের সামনেটাতেই আলো রয়েছে, আর আমাদের হোটেলের সামনে যে আলোটা মেন এন্ট্রান্সে এটা জ্বলছে, বাকি সব অন্ধকার। আর এই রাতের বেলা সত্যি সত্যি যদি দরজা খোলা থাকতো আমি একটুখানি ঘুরেই আসতাম, কিন্তু এখন তো দরজা খোলা নেই, কি আর করা যাবে। এটা হচ্ছে কি হোটেল, হোটেল এজিএম গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। এটা প্রচুর কস্টলি হোটেল, আমরা ওটা অ্যাফোর্ড করতে পারবো না, ওই জন্য আমরা ওর দিকে এগোইও নি। আমাদের বাজেটের মধ্যে ভালো আমরা পছন্দের হোটেল পেয়ে গেছি বলে আমরা এটাতেই ঢুকে পড়েছি। চলো আজকের জন্য গুড নাইট।